এই যে মা রশিদা বেগম, উনি বলছিল যে ওনার যে এই ছেলে আলিফ, সে যখন একদিনের তখনই তিনি তাকে দত্তক এনেছিলেন এবং পরবর্তীতে যখন তিনি বিষয়টা জানতে পারে যে আসলে আলিফ শারীরিকভাবে প্রতিবন্ধী, তারপরও কিন্তু তিনি একটা সুস্থ ছেলেকে যেভাবে মা আগলে রাখে, সে তার থেকেও বেশি যত্ন এবং মায়া ও ভালোবাসা দিয়ে কিন্তু এই শিশুটিকে উনি আগলে রেখেছেন। তারপরও আমি কিন্তু তাকে আমার ফুতে বাচ্চা থাকা এটি আমার অনেক কিছু। এই আমরা যতটুকু দেখি যে সমাজে আপনার এই ধরনের শারীরিক প্রতিবন্ধী ছেলেরা থাকলে তাদেরকে ভিক্ষা সহ বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ভিক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আপনি এরকম কিছু করতেছেন কিংবা আপনার না, পরিকল্পনা? আমার এরকম কোনো ধারণা নাই, আর আমরার মধ্যে এরকম হয়েছেও না তো। ফুতে প্রতিবন্ধী শিখিয়েছে, আমি তো কর্ম করতে পারতাছি, ছেলে মেয়ে দুন্ডার হলে কর্ম করে খাইতে পারতাছি, তো ওই চলে। ভিক্ষা করা কি মানুষ ভালো কাজ? খুবই আনন্দিত যে আপনার মতো একজন মমতাময়ী মা, তাকে আমরা আজকে এই যে ভালো কাজের পুরস্কার এটা আপনার হাতে তুলে দিতে পেরেছি। আর আরেকটি বিষয় আপনাকে আমরা বলতে চাই যে আমরা আসলে যে ভালো কাজ করে শুধু তাকেই আমরা পুরস্কৃত করে থাকি। তবে আপনার জন্য একটা সুখবর হচ্ছে, আপনার যে দুটি সন্তান রয়েছে আলিফ এবং আপনার মেয়ের জন্য আমরা এবারের যে ঈদ আছে, এই ঈদে আমাদের পূবের আলোর যে সিইও জনাব আরিফুল ইসলাম সুমন, ওনার সিদ্ধান্ত মোতাবেক আমরা বলতেছি যে ঈদের আগে আমরা তাদেরও ঈদের পোশাক আমরা আপনার বাড়িতে পৌঁছে দিব। আপনি এবারের ঈদের পোশাক তাদের জন্য কিনতে হবে না। তো আপনার কি সব মিলিয়ে আপনি খুশি তো? খুশি, আমি অনেক খুশি। আমার ছেলে মেয়ে ফেলে আমি খুশি, আমি না ফেললেও চললে। আসসালামু আলাইকুম। সৎ কর্মের খোঁজে পূবের আলো সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে, এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতেই আমাদের এই পথ চলা। আজকে এমনই একজন আদর্শ মাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার নাম রশিদা বেগম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি মা তার দুটি সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নাথপাড়া এলাকায়। এই মা রশিদা বেগম এই ছোট্টবেলা থেকে তার যে শিশু, এখানে তার বড় ছেলে আপনি দেখতে পাচ্ছেন যে আলিফ, সেই শিশু আলিফকে ছোট্ট থেকে সে শারীরিক প্রতিবন্ধী জানার পরেও অতি কষ্টের সঙ্গে সে লালন পালন করে যাচ্ছে। আর সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে, এই আলিফের বাবা এই পৃথিবীতে জীবিত নেই, আরও বেশ কয়েক বছর আগেই তিনি মারা গেছেন। তারপরেও কিন্তু এই রশিদা বেগম অতি কষ্ট করে দুটি সন্তানকে লালন পালন করছে এবং তাদেরকে, এই ছোট মেয়েরা যেহেতু শারীরিকভাবে সুস্থ আছে, তাকে পড়াশোনার ব্যবস্থা করেছে। আর শিশু আলিফের বিষয়ে যে বিষয়টা আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, যে আমরা যখন সমাজে দেখি বা আমাদের চারিপাশে যখন আমরা লক্ষ্য করি যে একটু শারীরিকভাবে একটু প্রতিবন্ধী হলেই কিন্তু ভিক্ষাবৃত্তি সহ বিভিন্ন কাজে এই ছেলে মেয়েদের লাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই রশিদা বেগম কিন্তু ভিন্ন। এখন পর্যন্ত ওনার ছেলেকে উনি এই ধরনের কোনো ভিক্ষাবৃত্তি কাজে জড়িত করছে না। উনি অতি কষ্ট করে হলেও তার সন্তান দুটোকে সম্মানের সাথে বড় করার চেষ্টা করছে। তো আজকে আমরা ওনার সাথে কথা বলবো এবং এই আলিফ সহ ওনার পরিবারের সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছে। এই যে শিশু আলিফ, আপনার ছেলে, সে জি তো শারীরিকভাবে প্রতিবন্ধী। জি। এটা কি ছোট্টবেলা থেকেই না পরবর্তীতে হয়েছে? জন্মের থেকে। জন্ম থেকে প্রতিবন্ধী। এই যে আপনি জন্ম থেকে প্রতিবন্ধী এটা জানার পর আপনি দেখা গেছে যে এটা লালন পালন করতেছেন, তারা অতি কষ্ট করে করতেছেন, এই বিষয়টা আপনার কাছে মানে কেমন লাগে? আমার কাছে ভালোই লাগতেছে, আল্লাহ আমার জিফুত দিছিল না, তাও দিছে, যখন কষ্ট করে মানুষ করতে পারিনি। আপনারা শুনছিলেন যে এই যে মা রশিদা বেগম, উনি বলছিল যে ওনার যে এই ছেলে আলিফ, সে যখন একদিনের তখনই তিনি তাকে দত্তক এনেছিলেন এবং পরবর্তীতে যখন তিনি বিষয়টা জানতে পারে যে আসলে আলিফ শারীরিকভাবে প্রতিবন্ধী, তারপরও কিন্তু তিনি একটা সুস্থ ছেলেকে যেভাবে মা আগলে রাখে, সে তার থেকেও বেশি যত্ন এবং মায়া ও ভালোবাসা দিয়ে কিন্তু এই শিশুটিকে উনি আগলে রেখেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই আপনার এই যে ছেলে মেয়ে তারা কি পড়াশোনা করতেছে কিনা? না, আমার ছেলেরা তো কোনো স্কুলে বা মাদ্রাসায় পড়াইতে পারতাম না, আর নিত না তারা। আমি মেয়েটারে কোনো মতে পড়াইতাছি মাদ্রাসার মধ্যে। তো তারপরও আমি কিন্তু তাকে আমার ফুতে বাচ্চা থাকা এটি আমার অনেক কিছু। এই আমরা যতটুকু দেখি যে সমাজে আপনার এই ধরনের শারীরিক প্রতিবন্ধী ছেলেরা থাকলে তাদেরকে ভিক্ষা সহ বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ভিক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আপনি এরকম কিছু করতেছেন কিংবা আপনার না, আমার পরিকল্পনা? এরকম কোনো ধারণা নাই, আর আমরার মধ্যে এরকম হয়েছেও না তো। ফুতে প্রতিবন্ধী শিখিয়েছে, আমি তো কর্ম করতে পারতাছি, ছেলে মেয়ে দুন্ডার হলে কর্ম করে খাইতে পারতাছি, তো ওই চলে। ভিক্ষা করা কি মানুষ ভালো কাজ? আপনার এই ছোট মেয়েটার নাম কি? তুফা। ও কি পড়াশোনা করতেছে? ওরা মাদ্রাসাত ভর্তি করছি। মাদ্রাসায় ভর্তি করছেন? তো সব মিলিয়ে এখন আপনার পরিবারের অবস্থাটা কেমন? আমি কাজ করতাছি, খাইতাছি, মানুষ আমারে সাহায্য দান করতেছে, সবাই দেখতাছে। তারপর সুমন, তার সাংবাদিক, তাও আমারে অনেক কিছু দিক দিয়ে হেল্প করতেছে। আমি উচিলা চলতে পারতাছি।
তো আপনারা আসলে শুনছিলেন যে আসলে মা মা এই হয়, এটার উজ্জ্বল যে দৃষ্টান্ত এই রশিদা বেগমের মতো নারীরা। তো আমরা ওনার ওনার প্রতি কৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জানাই যে ওনার দুটি সন্তানকে উনি এত কষ্ট করেও, এত কষ্টের মাঝেও দুটি সন্তানকে অতি আদরের সাথে লালন পালন করছে। আর শিশু আলিফের বিষয়টা আপনারা যতটুকু জেনেছেন, সে পড়াশোনা করার মতো অবস্থাতে নেই, সেজন্য তাকে স্কুল কিংবা মাদ্রাসায় উনি দিতে পারে নাই। কিন্তু ওনার ছোট্ট মেয়েটা সুস্থ থাকার কারণে উনি এই ছোট্ট মেয়েটাকে একটি মাদ্রাসায় ভর্তি করেছে এবং তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তো আজকে পূবের আলোর পক্ষ থেকে ওনার জন্য একটি ভালো কাজের পুরস্কার নিয়ে আমরা হাজির হয়েছি। এখন ওনার হাতে এই ভালো কাজের পুরস্কারটি তুলে দেবে আমাদের এই কালীগঞ্জ এলাকার যে সমাজকর্মী জনাব শহীদুল ইসলাম স্বপন। আমরা ওনাকে অনুরোধ করব যে আপনি এই ভালো কাজের পুরস্কারটা এই আদর্শ মা রশিদা বেগমের হাতে তুলে দেন। তো আমরা আসলে চাইবো যে আপনি সবার উদ্দেশ্যে আজকে যে পুরস্কারটা আপনি পেয়েছেন সেটা সবার উদ্দেশ্যে আপনি নিজে দেখান যে আর আপনার পছন্দ হয়েছে কিনা, আমরা সেই বিষয়টা একটু জানতে চাই। আমার অনেক পছন্দ হয়েছে, এটাতে তাতে আমি খুশি। আপনার কেমন লাগছে এই জামাটা? আমার কাছে অনেক ভালো লাগছে, ঈদের মধ্যে এটা পরবো। এই যে পূবের আলোর যে ব্যক্তিগত ফান্ড, সেই ফান্ড থেকে তো ভালো কাজের যারা আপনার মতো যারা ভালো কাজ করতেছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে, আমিও খুশি হয়েছি। আমি যেটা পাইছি এটা আমার কাছে অনেক বড় কিছু। এখন এই ঈদে তো আপনি এটা পড়তে পারবেন। জি, এটা আমি বানাই পরবো ঈদের মধ্যে, খুশি হব। তো আপনাকে আসলে ধন্যবাদ, কারণ আমরা খুবই আনন্দিত যে আপনার মতো একজন মমতাময়ী মা, তাকে আমরা আজকে এই যে ভালো কাজের পুরস্কার এটা আপনার হাতে তুলে দিতে পেরেছি। আর আরেকটি বিষয় আপনাকে আমরা বলতে চাই যে আমরা আসলে যে ভালো কাজ করে শুধু তাকেই আমরা পুরস্কৃত করে থাকি। তবে আপনার জন্য একটা সুখবর হচ্ছে, আপনার যে দুটি সন্তান রয়েছে আলিফ এবং আপনার মেয়ের জন্য আমরা এবারের যে ঈদ আছে, এই ঈদে আমাদের পূবের আলোর যে সিইও জনাব আরিফুল ইসলাম সুমন, ওনার সিদ্ধান্ত মোতাবেক আমরা বলতেছি যে ঈদের আগে আমরা তাদেরও ঈদের পোশাক আমরা আপনার বাড়িতে পৌঁছে দিব। আপনি এবারের ঈদের পোশাক তাদের জন্য কিনতে হবে না। তো আপনার কি সব মিলিয়ে আপনি খুশি তো? খুশি, আমি অনেক খুশি। আমার ছেলে মেয়ে ফেলে আমি খুশি, আমি না ফেললেও চললে। তো আসলে শুনছিলেন যে রশিদা বেগমের কাছ থেকে, উনি আসলে এই যে এখন পর্যন্ত কিন্তু এই দুটি ছেলে মেয়েকে ঘিরেই উনি যত স্বপ্ন দেখছে। এখানে উপস্থিত আছেন সমাজকর্মী শহীদুল ইসলাম স্বপন। আমরা ওনার কাছ থেকে আমাদের এই পূবের আলোর যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম, এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আপনি যদি ছোট্ট করে আমাদের যে কার্যক্রম সম্পর্কে কিছু বলতেন, আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? খুব ভালো লাগছে। আসলে আমি মনে করি প্রতিটা গ্রামে যদি এরকম পূবের আলোর পক্ষ থেকে যেভাবে উপহার দিচ্ছে গরিবদের ভালো কাজের জন্য বা গরিবের পাশে দাঁড়াচ্ছে, এরকম যদি প্রতিটা গ্রাম থেকে প্রতিটা স্বাবলম্বী লোক চেষ্টা করে তাদের গ্রামের প্রতিটা গরিব পরিবারের পাশে দাঁড়াবে, তো এই আমি মনে করি প্রতিটা ঈদে কোনো পরিবারের লোক ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে না। আর এরকম যারা মা আছে, প্রতিবন্ধী বাচ্চা তারা আছে, সবাই চেষ্টা করবেন যাতে কারো কাছে হাত পাততে না হয়, ভিক্ষা না করতে হয়, নিজে পরিশ্রম করে হলেও তার সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আর যদি লেখাপড়া করার সুবিধা থাকে তাকে লেখাপড়া করায় অন্তত সে যে চলতে পারে এই ব্যবস্থাটা করবে। আর পূবের আলো যে আয়োজনগুলো করছে, আমি মনে করি এটা সমাজে একটা বৃহত্তর কাজ করছে, এরকম যাতে আরও 10 জন করার জন্য আহ্বান করছি। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আর সর্বশেষ সকলের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতে চাই যে পূবের আলোর যে ভালো কাজের পুরস্কার কার্যক্রম এটা চলছে এবং আগামীতেও চলমান থাকবে। আপনাদের চারিপাশে যদি এরকম কেউ থাকে যারা ভালো কাজের সঙ্গে জড়িত, আমাদেরকে জানাতে পারেন, আমরা তাদেরকেও পুরস্কৃত করার চেষ্টা করব। আর সবথেকে বড় কথা হচ্ছে মানুষের জন্য, যারা সমাজ এবং দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, তাদেরকে উৎসাহিত করা এবং বেশি বেশি করে ভালো কাজের যে একটা গতি সেটাকে বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।